কোমর ব্যথা, ঘাড় ব্যথা, কুঁচকিতে ব্যথা বা যেকোনো জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া, মুভমেন্ট রেস্ট্রিক্টেড, প্রতিদিনের কাজ সঠিকভাবে না করতে পারা, দীর্ঘদিন যাবৎ ব্যথা, চিকিৎসা নিয়েও ভালো হচ্ছেন না, এসবের চিহ্ন কিন্তু অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস। সাথে ব্লাড টেস্ট করলে দেখবেন HLA-B27 পজিটিভ। সাধারণত রোগীরা অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিসের রোগীরা কি বলে আপনাকে এক্সপ্রেস করে যে আমার কি সমস্যা বলে? দুইটা সমস্যা বলে। একটা হলো তার ব্যথা এবং তার জয়েন্টগুলা বা শরীরটা বা জয়েন্টটা দিন দিন স্টিফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, প্রতিদিনের কাজ সঠিকভাবে করতে পারতেছে না। দর্শক, এদের জন্য ৩টা চিকিৎসা একেবারেই জরুরি দরকার। নাম্বার 1, মেডিকেশন, ওষুধ, যেটা ব্যথা কমাবে এবং ডিজিজকে মডিফাই করবে, দ্যাট মিনস ডিজিজ মডিফাইং ড্রাগ। স্টিফনেসের জন্য অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসক দেখাবেন, যিনি কিনা এক্সারসাইজিংয়ের মাধ্যমে আপনার জয়েন্টটাকে ফ্লেক্সিবল রাখবে। দর্শক, আপনার জন্য একটা দায়িত্ব রয়ে গেল, সেটা কি বলেন তো? সেটা হলো সুইমিং বা সাঁতার। অবশ্যই প্রতি সপ্তাহে আধা ঘন্টা করে মিনিমাম ৩ দিন আপনাকে সাঁতার কাটতে হবে। তাহলে আপনি স্বাভাবিক লাইফ লিড করতে পারেন, যেমনটা সাধারণ জনগণ স্বাভাবিকভাবে কাজ করে সেটাই।